আসসালামু আলাইকুম। সম্প্রতি সিম্ফনি বাজারে লঞ্চ করেছে তাদের সিম্ফনি ফায়ার 30 মোবাইলটি। আপনি যদি কম বাজেটের মধ্যে এমন একটা ফোন খুঁজছেন যেটাতে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে, তাহলে এটি হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন। কারণ এই ফোনে আছে ৩৮৫০ এমএএইচের বিশাল ব্যাটারি, যেটি দিয়ে আপনি ১ মাসেরও বেশি স্ট্যান্ড বাই পাবেন। তো চলুন দেখি। বক্সটির পিছনের দিকে আপনার ফোনের স্পেসিফিকেশন দেওয়া আছে, ডুয়েল সিম, 2.8 ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, ডিজিটাল ক্যামেরা। এসব ফোনের ক্যামেরা নিয়ে আসলে বলার মতো কিছুই থাকে না। অডিও ভিডিও প্লেয়ার, ৩৮৫০ এমএএইচ ব্যাটারি। এটাতে আপনার পাওয়ার ব্যাঙ্ক সাপোর্ট করবে, এবং পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করার জন্য আপনাকে আলাদা একটা কেবল কিনতে হবে, যেটা বক্সের ভিতরে থাকে না। তো চলুন আমরা ফোনটার আনবক্সিং করি এবং দেখি ফোনটার ভিতরে কী কী আছে। প্রথমেই পেয়ে যাবেন ব্যাটারিটি, ৩৮৫০ এমএএইচের এই বিশাল ব্যাটারি, যেটা দিয়ে আপনি ১ মাসেরও বেশি স্ট্যান্ড বাই পাবেন। ব্যাটারিটি দেখতে ঠিক এরকম। এরপরে পাবেন একটা চার্জার, যার আউটপুট ১০০০ এমএএইচ, অর্থাৎ এটা একটা ৫ ওয়াটের চার্জার। এই চার্জারটি দিয়ে আপনার ফোনটি চার্জ করতে প্রায় ৬ ঘন্টার মতো সময় লাগবে। এটা একটা ইউএসবি টাইপ বি চার্জার। এবং শেষ আইটেম হিসেবে বক্সের ভিতরে পাবেন ওয়ারেন্টি কার্ড। কোনো প্রকার ইউজার ম্যানুয়াল অথবা হেডফোন পাবেন না। আগেকার ফোনগুলোতে ওয়ারেন্টি কার্ডের পাশাপাশি ইউজার ম্যানুয়াল এবং হেডফোন থাকতো, কিন্তু বর্তমানে সেগুলো দেওয়া হয় না। চলুন এবার আমরা ফোনটা দেখি। ফোনটা আমরা প্যাকেট থেকে বের করি। উপরের র্যাপিং পেপারটি উঠিয়ে ফেললাম। এই হলো সিম্ফনির ফায়ার 30 ফোনটি। প্রথম দেখাতেই ফোনটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ফোনটির নিচের দিকে থাকছে আপনার চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক এবং মাইক্রোফোন। উপরের দিকে থাকছে দুটি বিশাল বড় টর্চ লাইট। এই টর্চ লাইট দুটি আলো অনেক বেশি। পিছনে আছে ক্যামেরা, 3টি নয়, একটি ক্যামেরা, বাকি দুটি ফেক ক্যামেরা। আইফোনের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং স্পিকার গ্রিল রয়েছে। পিছনের ব্যাকপার্ট খুললে ফোনটা দেখতে ঠিক এরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এটাতে আপনারা 2টা মিনি সিম অর্থাৎ বড় সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে যে আপনারা স্টিলের ইয়াটা দেখতে পাচ্ছেন, লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এন্টিনা লাইন। স্টিলের যে স্ট্রাকচারটা, এটা এন্টিনা ক্যাচ করে। পাশে ব্যাটারি লাগিয়ে মোবাইলটি চালু করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন মোবাইলটির ডিসপ্লেটা মোটামুটি ভালোই বড়, 2.8 ইঞ্চির একটা ডিসপ্লে এবং ভালোই ব্রাইট ডিসপ্লে। এরপরে আপনার এই ফোনের একটা বড় বৈশিষ্ট্য হলো আপনি যখন এটা টাইপ করবেন নাম্বারগুলো অনেক বড় দেখায়। তো যাদের চোখের সমস্যা বা বয়স্ক মানুষ, তারা কিন্তু ফোনে নাম্বার টাইপ করতে এবং নাম্বার সেভ করতে কোনো সমস্যা হবে না। চলুন মেনুতে কী আছে দেখি। মেসেজেস, কল লগ, ফোন বুক, ফাইল ম্যানেজার, মাল্টিমিডিয়া, প্রোফাইল, টুলস, পাওয়ার ব্যাঙ্ক, সেটিং, ক্যামেরা। চলুন ক্যামেরাটা দেখি। এই ফোনগুলোর ক্যামেরা নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই, শুধু নামমাত্র একটা ক্যামেরা দেওয়ার প্রয়োজন, তাই দেওয়া হয়েছে। ওহো, এটা আরেকটা জরুরি বিষয়, এই ফোনে আপনি মেমোরি কার্ড না লাগালে কোনো ছবি তুলতে পারবেন না বা কোনো প্রকার রিংটোন সেট করতে পারবেন না। আপনি কোনো মাল্টিমিডিয়া সার্ভিস ইউজ করতে চাইলে আপনাকে মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, এবং এই ফোনে কোনো ফোন মেমোরি নেই। ফোনের টর্চ লাইট চালু করার জন্য সবচেয়ে সহজ অপশন মাঝখানের বোতামটা। চিহ্ন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন, বোতামটা চেপে ধরে থাকবেন, টর্চ লাইট চালু হয়ে যাবে। ওয়াও, আলোটা সেই ব্রাইট এবং প্রচুর আলো হয়। যেহেতু আমি দিনের বেলা ভিডিও করছি, তাই হয়তো ক্যামেরাতে আপনাদেরকে আলোটা সঠিকভাবে বোঝাতে পারছি না, তবে এটার টর্চ লাইট আসলেই অনেক বেশি আলো দেয় এবং আলোটা অনেক দূর পর্যন্ত। এই ফোনটা আপনি দুটো কালার ভেরিয়েন্টে বাজারে পাবেন, গ্রিন এবং ব্ল্যাক। আমি আপনাদের জন্য দুটো কালারই নিয়ে এসেছি, তবে আমার ব্যক্তিগতভাবে গ্রিন কালারটা বেশি পছন্দ। এখন আপনারা যেটা ভালো লাগে নিতে পারেন, কালার আসলে যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে যদি জানতে চান, আমি বলবো গ্রিন কালারটা দেখতে সুন্দর লাগছে, আপনারা গ্রিন কালারটা চুজ করতে পারেন। শুধু ক্যামেরাই নয়, এই ফোনের আরও একটা বড় বৈশিষ্ট্য শুরুতে বলেছিলাম, এটার স্পিকার। এর স্পিকারটা দিয়ে অনেক লাউড সাউন্ড শোনা যায়। অর্থাৎ আপনি ভিড়ের ভিতরে থাকেন, বাজারে থাকেন বা বাসের ভিতরে থাকেন না কেন, আপনি এর রিংটোন কখনোই মিস করবেন না। অবশ্যই এর রিংটোন শুনতে পারবেন। এর রিংটোনটা আপনার বের হয় পেছনের দিক দিয়ে। অর্থাৎ আপনি যদি এই ফোনটা কোনো ফ্ল্যাট সারফেসের উপরে রাখেন, অর্থাৎ টেবিলের উপরে যদি রাখেন, সেক্ষেত্রে রিংটোনটা একটু কম শুনতে পারবেন। কিন্তু যদি আপনি এটি পকেটের ভিতরে রাখেন বা উল্টো করে রাখেন, সেক্ষেত্রে আপনি অনেক লাউডলি রিংটোন শুনতে পারবেন। তো চলুন আমরা একটা রিংটোন শুনে দেখি। তো বন্ধুরা, এই হলো ওভারঅল ফোনটি। এটা নিয়ে বলার মতো আর তেমন কিছু নেই। ফোনটি আমি 20 দিন হলো ব্যবহার করছি এবং ব্যবহার করার পরেই এই রিভিউটা দিচ্ছি। এই ফোনটাতে আপনার ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে অনেক ভালো, এবং বাজারে আপনার অনেক নন ব্র্যান্ডের চাইনিজ ফোন পাওয়া যায়, যেগুলোতে আপনার 5000 থেকে 6000 এমএএইচ ব্যাটারি থাকে। তার থেকেও এটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলেন, তাও এটাতে 15 দিনের বেশি আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং স্ট্যান্ড বাই 1 মাসের বেশি পাবেন।
এছাড়াও এই ফোনটাতে স্পিকারটা অনেক ভালো, অনেক জোরালো, টর্চ লাইটটা অনেক ভালো, ক্যামেরা আসলে নামমাত্র, এসব ক্যামেরার কোনো প্রয়োজন না হয় না, আর চার্জ হতে অনেক বেশি সময় লাগে, এটাই একটা বলতে পারি আমি নেগেটিভ সাইড। এছাড়া আর ফোনটাতে তার কোনো নেগেটিভ সাইড নাই। 1600 টাকা এটা একটা বেস্ট ফোন, নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।